সকলকে আমন্ত্রণ প্রতিদিন সকালে। সংবাদের শিরোনাম: ইরানে আইএইএ প্রতিনিধি দলের সফর, পরমাণু কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। সংবাদের বিস্তারিত। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ একটি প্রযুক্তিগত প্রতিনিধি দল ইরানে পাঠিয়েছে। এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের তৃতীয় দফা গোপন পারমাণবিক আলোচনা সম্প্রতি শেষ হয়েছে। আইএইএ এর কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের পারমাণবিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কারিগরি তথ্য যাচাই করতে আমাদের এই সফরের সময় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম, নিরাপত্তা মান বজায় রাখা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রক্ষা করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ইরানের মধ্যে সম্পর্ক বিদ্যমান উদ্বেগ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা সবসময় শান্তিপূর্ণ পরমাণু শক্তির পক্ষে। আইএইএ এর সঙ্গে গঠনমূলক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। তারা আরও দাবি করছে, তাদের সকল পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি মাসেই তৃতীয় দফা গোপন আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা ও আইএইএ সফর ইঙ্গিত দেয় যে উভয় পক্ষ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, যদিও এখনও অনেক জটিলতা রয়ে গেছে। বিশ্ব শক্তিগুলোর আশঙ্কা, ইরান যদি উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যায় তবে তা পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেতে পারে। আইএইএ এর পর্যবেক্ষণ ও প্রদর্শন এই সন্দেহ দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একজন পশ্চিমা কূটনীতিক বলেন, পারমাণবিক অস্ত্র ছাড়া শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে ইরানের জন্য আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। আইএইএ প্রতিনিধি দল সফর শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে, যা জাতিসংঘ ও বৈশ্বিক নেতাদের সামনে উপস্থাপন করা হবে। এই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আন্তর্জাতিক পদক্ষেপ নির্ধারিত হবে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।